কোনো দল থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে ঘোষণা দিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরকার থেকে পদত্যাগের একদিন পর স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে এক পোস্টে তথ্য জানিয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আলোচিত হলেও শেষ পর্যন্ত একলা চলন নীতি বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হলেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। রিপোর্ট করছেন মুবাশির আহমেদ। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনে সামনের সারির যোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 2024 সালের 8ই আগস্ট তিনি শপথ নেন উপদেষ্টা হিসেবে। পালন করেছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। সরকারের দায়িত্ব পালনকালেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলে। বারবার উঠে আসে তার নির্বাচনের সম্ভাবনার কথাও। বুধবার তিনি পদত্যাগপত্র দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। উপদেষ্টার পদ থেকে পদত্যাগের পর তিনি কোন দলের রাজনীতির সাথে যুক্ত হবেন তা নিয়ে প্রশ্ন জোরালো হয়। রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল বিএনপির সাথে সমঝোতা বা জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে সেই গুঞ্জনে ভাটা পড়েছে। বিএনপি এরই মধ্যে ঢাকা 10 আসনে প্রার্থী ঘোষণা করেছেন। আলোচনায় ছিল এনসিপি বা গণ অধিকার পরিষদের হয়েও নির্বাচনে অংশ নিতে পারেন আসিফ মাহমুদ। তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ নিয়ে গঠিত ঢাকা 10 আসন থেকে নির্বাচন করবেন বলে ফেসবুক পোস্টে ঘোষণা দিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচনের বিষয়টি স্পষ্ট করলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বক্তব্য আসেনি আরেক পদত্যাগী উপদেষ্টা মাহফুজ আলমের পক্ষ থেকে। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।